আমরা অনেকেই জীবনে কিছু না কিছু হারিয়েছি। কেউ স্বপ্ন, কেউ মানুষ, আবার কেউ বা বিশ্বাস। আর এই হারানোর যন্ত্রণা থেকেই আমরা প্রায়ই সৃষ্টিকর্তার কাছে অভিযোগের আঙুল তুলি আর বলি, সৃষ্টিকর্তা, আমার জীবনে কেন এত দুঃখ? সব কষ্টটাই কি আমার কপালে লেখা আছে? প্রায়শই আমরা সৃষ্টিকর্তাকে এমন প্রশ্ন করি। নমস্কার, আমি অতন। আজকের এই ভিডিওতে বলবো যে আমাদের সাথে খারাপ যা কিছুই ঘটে সব কিছুর মূলেই কি সৃষ্টিকর্তা দায়ী, নাকি পুরোটাই আমাদের ভ্রান্ত ধারণা? জানো কি, এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার আমার থেকেও হাজার গুণে দুঃখে কষ্টে ভরপুর, তবুও তারা কখনো সৃষ্টিকর্তার কাছে অভিযোগের আঙ্গুল তুলে না, বরং তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় যে তারা এখনো বেঁচে আছে। একটা ছোট্ট মেয়ে যার বাবা নেই, মা হাসপাতালের বেডে শুয়ে, তবুও সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করে, কারণ সে কারো কাছে হাত পাতার বদলে নিজের পরিশ্রমের দ্বারা বেঁচে থাকতে চায়। একজন দৃষ্টিহীন ছেলে যে কখনো চাঁদ দেখেনি, কখনো সূর্য দেখেনি, কখনো ফুল চেনেনি, তবুও তার মুখে হাসি, কারণ সে পাখির গান শুনতে পায় আর বলে, সৃষ্টিকর্তার কাছে আমি যা পেয়েছি তাতেই আমি কৃতজ্ঞ। একজন বৃদ্ধ বাবা যে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, সে শুধু তার পরিবারকে বলছে যে আমার কিচ্ছু হবে না, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব এবং আবার আমি নাতি নাতনিদের সাথে আনন্দ করব। তিনি বলছেন, সৃষ্টিকর্তার উপর আমার আস্থা আছে, তিনি সব কিছু ঠিক করে দেবেন। আর আমরা একটু ব্যথা পেলে কাঁদি, একটা ইচ্ছে পূরণ না হলে ভেঙে পড়ি আর নিজের ভাগ্যকে দোষ দিই আর ভগবানকে, সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকি। আমরা শুধু যা কিছু পাইনি তার জন্য ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করি, আর যা কিছু পেয়েছি তার জন্য একবারও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই না। একটা সত্য কথা বলি, সৃষ্টিকর্তা কখনো আমাদের কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেন না। তিনি আমাদের ভাঙেন কিন্তু গড়ার জন্য। তিনি আমাদের পরীক্ষায় ফেলেন না, বরং শেখান কিভাবে উত্তীর্ণ হতে হয়। আমাদের হাত আছে, কাজ করতে পারি, পা আছে, চলতে পারি, মাথা আছে, ভাবতে পারি, নতুন করে স্বপ্ন দেখতে পারি। এটাই তো বড় উপহার, এটাই তো সৃষ্টিকর্তার কাছে পাওয়া সব থেকে বড় আশীর্বাদ।